বিজেপি নেত্রী অচেনা মজুমদার, উত্তর 24 পরগনা জেলার কৃষ্ণেন্দু মুখার্জি, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ একাধিক বিজেপি নেতৃত্ব ডেপুটেশন দেওয়ার জন্য সন্দেশখালী থানার উদ্দেশ্যে রওনা দেয়। 144 ধারা জারি হওয়ার কারণে তাদেরকে মাঝপথে আটকে দেয় পুলিশ প্রশাসন। সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে। রাতের অন্ধকারে ওদের বাড়ি ভাঙচুর করছেন, তুলে নিয়ে আসছেন। আমাদের কার্যকর্তারা ভয় পাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। অফিসার, ইউ লেট মি নো আমরা কোন বেআইনি কাজটা করেছি। লেট মি নো, আমরা সিম্পলি 4-5 জন যাব টু দ্য পুলিশ স্টেশন। আপনার 144 এর মধ্যে যেটা আছে সেটাই করুন না, আমরা 4 জন যাব না তো। 4 জন এলাও আছে তো, 4 জন 5 জন এলাও আছে তো। আমার সঙ্গে আপনারা চলুন, আমাদের সঙ্গে আপনারা চলুন। আমরা কোথাও আপনার ল ব্রেক করছি কিনা আপনারা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। আমারও মনে হয় বাট একটা জিনিস বলেছিল, কিছু কিছু অ্যাক্সেসিবিলিটি যেখানে ল ব্রেক করার জায়গা নেই, উত্তেজনা ছড়াতে পারে বলেই আমরা এটা প্রিভেন্টিভ মেজার হিসেবে আপনাদের আমরা পুরো হেল্প করেছি। আমরা গতকালকে আপনারা কোনো আন্দোলনে করেননি, মেজার হিসেবে নিচ্ছেন। আমরা এলাম আজকে করে দিলাম 144। আমরা কোথায় আমাদের কথা বললেই ডেট রয়েছে, কবে ডেট কবে রয়েছে? কখনো বলে না আপনি এই রাস্তা আজকে এখানে আটকান। দিস ইজ নট দ্য প্লেস, নো লোকেশন আটকাচ্ছে। আইনি ভাবে আটকাচ্ছে। দিস ইজ নট লফুল। লেট মি নো আপনি কোথায় আইনে চলছেন। আপনি কি আর ইউ অ্যাবাইডিং বাই রুলস? না না, ইউ ক্যানট। আর হু উইল জাজ দিস? এরিয়া লেখা আছে, এরিয়া লেখা আছে। ওয়ান এরিয়া হলে আপনার এত মিটার। নো নো। আমরা পুলিশকে জানিয়ে আমাদের প্রতিনিধি দল বিজেপি রাজ্য থেকে 4 জন আমরা অকুস্থলে যেতে চাই। আমরা কেন যেতে চাই? গতকাল রাত্রিবেলা পুলিশের উর্দিধারী তৃণমূলের গুন্ডারা তারা রাতের অন্ধকারে আমাদের সাধারণ মানুষের বাড়িতে গেছে, মেয়েদের শাসিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে, লাঠি দিয়ে বেধড়ক মেরেছে। এত মেরেছে যে 4 জন মরণাপন্ন অবস্থায় বসিরহাট হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা তাদের দেখতে যাচ্ছি। আমরা ওই বাড়িগুলো যেগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে, যাদের এত ভয় দেখিয়েছে, পুলিশের জল দিচ্ছে মানুষের মুখ বন্ধ করার জন্য মমতা ব্যানার্জির সরকার যে পন্থা অবলম্বন করছে, এটা কোনো রাস্তা নয়। মানুষ যেমন নন্দীগ্রামে দেখিয়েছিল মানুষের শেষ কথা, সন্দেশখালী মানুষ দেখাবে মানুষই শেষ কথা। এইভাবে কন্ট্রোল করা যায় না। অত্যাচার যদি করেন, বাড়ির মেয়েদের তুলে নিয়ে গিয়ে আপনারা ভোগ করবেন দিনের পর দিন, একটা এফআইআর হবে না। আপনারা যেভাবে গলা টিপে বন্ধ করার জন্য ছেলেদের কি মান মেরেছে, আমাদের কর্মীদের গুলি করে মেরেছে সেই শেখ শাহজাহান। দেবদাস মন্ডলের বডি আজও খুঁজে পাওয়া যায়নি। ওর স্ত্রী এখনো শাখা সিঁদুর পরে, ও মনে করে ওর হাজবেন্ড বেঁচে আছে। এইরকম একটা করুণ পরিস্থিতির ভেতর থেকে এখানে পুলিশ যেভাবে নিজেদের মানে একেবারে সেই শোষণ করলে কম বলা হবে, যেভাবে কায়েম করছে ক্ষমতা, যে তোমাদের কাউকে যেতে দেবো না, আলাদা করে তোমাদের মুখ বন্ধ করবো, মারধর করবো, ভেঙে ফেলবো। মানুষ এগুলো বেশি। জাতীয় মহিলা কমিশনে আমরা যাবো, জাতীয় মহিলা কমিশনে যাবো, আমরা কোর্টে যাবো, হায়ার কোর্টে যাবো। কেন আমাদের 6 কিলোমিটার আগে বেআইনি ভাবে এখানে আটকে দেওয়া হলো? মমতা ব্যানার্জির পুলিশ কোন আইনে আমাদের এখানে আটকালো সেটা আপনাদের মিডিয়াতে ক্লিপ হচ্ছে। আমরা এগুলো নিয়ে মুভমেন্ট করবো, আমাদের উচ্চ নেতৃত্ব আছে, তাদের সঙ্গে কথা বলবো। আমরা ওই রকম হুটহাট করে কিছু করি না। আমাদের যা ডিসিশন আসবে একটু বাদেই আমরা কথা বলে জাতীয় মহিলা কমিশন বলে দিয়েছে। আমরা সন্দেশখালী থানায় যাচ্ছি। সন্দেশখালী থানা আমরা আমাদের রাজ্যের
আমাদের এই জোনের কনভেনার সঞ্জয় দা আছেন, রাজ্য আমাদের জেলার সভাপতি রয়েছেন, অর্চনাদি রয়েছেন। আমরা আজকে এই প্ল্যানিং করেছিলাম এখানে যাওয়ার, রাস্তায় আটকে দিয়েছে অবৈধভাবে, বেআইনিভাবে। 144 ধারা আছে, 5 জনের কম যাওয়া যাবে। আমরা 4 জন যেতে গেছি, সেখানেও প্রবলেম, সেখানেও যেতে দেবে না। নিয়ম আইন খালি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর। আর এই বীরপুঙ্গব পুলিশ যাদের নামে অভিযোগ, যাদের নামে গ্রামবাসীদের অভিযোগ, তাদের কাউকে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না এখনো পর্যন্ত। আর সাধারণ কার্যকর্তা, সাধারণ কর্মী, গ্রামবাসীদের উপর অত্যাচার, রাতের অন্ধকারে ব্যাপক অত্যাচার, পুলিশ বাড়ি ভারী ভাঙচুর। এখনো পর্যন্ত 3 জন হসপিটালাইজ রয়েছে, 2 জন মহিলা, 1 জন ছেলে। যাচ্ছে তাই কাণ্ড, যাচ্ছে তাই। পুলিশ তাদের নামে এফআইআর করেছে বলছে, কিন্তু এখনো তাদেরকে গ্রেফতার করতে পারছে না। কিন্তু পুলিশ হ্যাঁ অবশ্যই সিধুলিয়াতে করেছে, তো সিধুলিয়াতে কাল করেছে।